অনেকদিন পর আমাদের হলদে টাউন্সে বসেছিল মেলা, যার নাম হচ্ছে শারদীয় বস্ত্র মেলা, যেটা আই থিঙ্ক পুজোর আগে বসে আর 1 মাস পর্যন্ত থাকে। ওখানেই যাওয়ার জন্য রেডি হচ্ছে আমি। চলো ঝটপট রেডি হয়ে পড়ি। ফার্স্ট তো ভাবছিলাম ওই কুর্তিটা পরবো, বাট ওটা বাই চান্স একটু টাইট হয়ে গেছে, তাই জন্য এই কুর্তিটা পরে নিয়েছি। তো টুক প্রথমে পরে নিয়েছি, যেটা ছাড়া আমার সাজটা একদম ইনকমপ্লিট লাগে। তারপর একদম পিঙ্ক কালারের একটু লিপস্টিক পরে নিলাম হালকা করে, দিয়ে এখানে বকবক করছিলাম, যেটা ইগনোর করো। দিয়ে একটা আংটি পরলাম, কি বজ্জাত মেরে ভাই, চোখ মারছে। তো তারপর পরলাম এই পান্ডা কানেরটা, যেটা আমার খুব ফেভারিট এই কানেরটা। তো ওটা পরা হয়ে গেলে ভাবছিলাম কি চুল বাঁধবো। সত্যি বলছি, এই চুল যে কি বাঁধবো সবসময় এটা ভাবতে ভাবতে মেয়েদের 1 ঘন্টা টাইম লেগে যায়, আর নাম কি না কতক্ষণ লাগে সাজতে। তো চুলে হালকা করে এটা চুল ধরে ক্লিপ মেরে নিলাম, দিয়ে আমি হয়ে গেছি রেডি। তোমরাই বলো কেমন লাগছে আমাকে। হাতটা একটু ফাঁকা ফাঁকা লাগছিলো, তাই একটা পান্ডা ব্রেসলেট পরে নিলাম। তো ওটা পরে নিয়ে আমি এখানে হয়ে গেছি একদম কমপ্লিট। তো তোমরাই বলো কমেন্টে আমায় কেমন লাগছে। তো চলো এবার যাওয়া যাক। তো আমি এখানে বেরিয়ে পড়েছি মেলাতে যাওয়ার উদ্দেশ্যে। তো চলেও এসেছি মেলায়, কিছুটা নয়, বাস 5 মিনিট দূরত্ব হয়তো আমার বাড়ি থেকে। এরপর যাবো আমরা মেলার ভেতর, একে একদম ইগনোর করো, ঠিক আছে। দিয়ে চলে এসেছি মেলাতে। প্রথমেই রয়েছে পাপড়ি চাট, তার পাশেই একদম আচার দোকান, যেখানেই আমি স্টপ হয়ে গেছিলাম, মানে আচারের সেন্টটা পাচ্ছিলাম না তাই। তো এই হলো আমার থোবড়া, দেখে নাও। তারপর আমি একটু দেখছিলাম এখানে ওখানে, মানে টুকিটাকি দেখছিলাম, কিছু ভালো লাগলো মাকে আসতে বলবো, মার তো ওই গ্লাস ট্লাস কিনা, ইসকো ভি ইগনোর মারো। দিয়ে আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম। মোটামুটি ছোটো মেলা, বাট অনেক কিছু জিনিস আছে। তো এটা ওটা দেখতে দেখতে বস্ত্র মেলাতে বস্ত্র বাদে আমার সব কিছু মোটামুটি ভালো লেগেছে। তো এখানে চলছিল স্লিপার মাত্র 100 টাকা, এসে দেখতে পারো। বাচ্চাদের অনেক রাইডের জিনিস আছে, যেমন এই দেখো গোল গোল গাড়িতে ঘোরা, আরও অনেক কিছু আছে। ওই লাফানো, যেটা আমরা ছোটোবেলায় পাইনি, ওই 20 টাকা না 40 টাকা নেয়, লাফাতে হয় যে বেলুনের উপর, উফ খুব ইচ্ছে আছে, জানি কোনোদিনও পূরণ হবে না। তারপর এখানে 10 টাকার করে 2টো গুলি মারতে হবে, আর বেলুনে ছিল প্রাইস, বড় সড়ো প্রাইস না, ছোটোখাটোই প্রাইস, বাট মজা তো লাগছিলো। আর আমার দুটো গুলি লেগেছিলো। আর এখানে আমি ওখানে ওপরের দিকের মানে টিপছিলাম, বাট ওটার ভিতরে মানে গুলির যেখানে টিপতে হয় সেখানে টিপছিলাম না, ঠিক আছে। দোকানিও হাসছিল। দিয়ে আমি এখানে পড়েছিলাম একটা ঝাঁকা আর একটা চকলেট, কেয়ার করা যাবে, ঝাঁকাটা নিয়ে আমি কী করবো কে জানি। তারপর এখানে চলছিল 100 টাকার ব্যাগের সেল 100 টাকার ব্যাগ, ঠিক আছে। যা ব্যাগ দেখছো বড় বড় সব 100 টাকা, ছোটোগুলো 70-80 টাকা আই থিঙ্ক হবে এরকম। তো ওখানে দেখে তারপর যে দোকানটাতে গেলাম, ভাই রে ভাই, এত সুন্দর সুন্দর পুতুল, আমার দেখে মনে হচ্ছিলো সবগুলো ছিঁড়ে নিয়ে দৌড় মারি ঘরে, মানে ওই আর কি চুরি করার ধান্দা ছিল। আরে এত সুন্দর লাগছে, আর দাম কত বলছে জানো, 200 টাকা। একটু মনটা ভেঙে গেছিলো, যদি 100 টাকা বলতো না নিয়ে নিতাম, সত্যি বলছি। তারপরে এইগুলো দেখলাম, খুব সুন্দর লাগছিলো, আমার কাছে একটা আছে, আমি রাখিতে গিফট পেয়েছিলাম। তারপরে পাপড়ি চাটের দোকান দাঁড়িয়ে বলছিলাম ভেলপুরি আছে, কাকু বললো যে না ভেলপুরি নেই, পাপড়ি চাট হবে। আমি বললাম ঠিক আছে। দিয়ে রিভার সাইডে এসে আমরা খাচ্ছিলাম একটু ফালুদা, পেটটা ঠান্ডা করার জন্য ওই আর কি। তো ফালুদা দোকানে এসে ও ফালুদা নিয়ে সেটাই আমি সাঁটাচ্ছিলাম। তো সাঁটিয়ে আমি চললাম বাড়ি। তোমরা এরকম ভিডিওর জন্য সাবস্ক্রাইব বা ফলো করে নিও। টাটা।